আচ্ছা, পেজ আছে, হাতের বাম সাইডেও আছে পেজেস অপশন। আবার এইদিকেও এই যে ড্যাশবোর্ড আছে না, এই ড্যাশবোর্ডের ভিতরে যদি আমরা যাই, প্রফেশনাল ড্যাশবোর্ড প্রোফাইলের ভিতরে আসলে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, ওইখানেও সেম ফেসার আছে। এখন এই যে আমার পেজেস, এইখানে সব কতগুলো পেজ আছে ওইখানে আছে। আমি এই যে লেফট সাইডে যেটা আছে এই পেজে এইখানে ক্লিক করলাম। এখন আমার এই প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ আছে, যেমন এই যে এইটা আমার ক্লায়েন্টের পেজ, এগুলো আমার নিজের পেজ সবগুলোই। এখন এই পেজ কিভাবে খুলবেন, এই যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, এই পেজে ক্লিক করার পর এইখানে ক্লিক করবেন। এখন এইখানে দুইটা অপশন আছে, পার্সোনাল প্রোফাইল, পাবলিক পেজ। এখন আমার দরকার সাপোজ পাবলিক পেজ। এখন আমি পাবলিক পেজে ক্লিক করব, অথবা যার যেটা দরকার হয় সে সেইটাতে ক্লিক করে নেক্সটে যাবে। নেক্সটে আসার পর যা কিছু আছে, যে এখানে যা গেট স্টার্টেড আসছে, আমি গেট স্টার্টেডে গেলাম। আমাকে এই যে পেজটা কীরকম হবে, এইখানে পেজটা ক্রিয়েট করার সময় সাজাইতে হবে। পরবর্তীতে আবার কাস্টমাইজেশন করা যাবে। ফার্স্ট অফ অল আমাদের পেজ ক্রিয়েশন করার জন্য নাম সিলেকশন করতে হবে। নাম কোথায় সিলেকশন করব, দেখাইছিলাম ChatGPT, তারপরে জেমিনি, আরও ডিপসিক, এগুলো দেখাইছিলাম। ওগুলোতে কমেন্ট করবেন আপনার কী রিলেটেড পেজ দরকার। আপনি বিজনেস করতে যাচ্ছেন, যেমন আমি একটা পেজ ক্রিয়েশন করছি, আমি ওইটাতে বিজনেস করব, চাইনা প্রোডাক্ট কিছু এখানে বিক্রি করব, ক্রাফট রিলেটেড একটা পেজ, যেটা নাম আমি ওই যে ChatGPT থেকে অথবা বিভিন্নভাবে কালেক্ট করে নামটা আমার সুন্দর লাগছে, রাফিয়া ক্রিয়েশন নামটা দিছি। ওই নামটা এইখানে আমি সে নামটা দিছি। তারপর এখানে ক্যাটাগরি, আপনার বিজনেসটা অথবা আপনার পেজটা কী রিলেটেড হবে। আমার যদি সার্ভিস রিলেটেড হয়, আমরা পেজটা খুলবো সাপোজ আপাতত সার্ভিস রিলেটেড। যেমন আমার নাম জামিল, আমি জামিল সার্ভিস হেয়ার, অথবা জামিল ডিজিটাল হাব, যে যেভাবেই পারেন নাম ওইভাবে দেবেন। ক্যাটাগরি অবশ্যই তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা মার্কেটিং অ্যান্ড অ্যাডস এজেন্সি এইরকম টাইপের হবে। এখন আমি যদি মার্কেটিং টাইপের দেই, তাহলে এই যে অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং মার্কেটিং এইখানে আছে। যার কেউ যদি পার্সোনাল পেজ খুলতে চান, বাসায় আমি কিছু তৈরি করব, একটা পেজ তৈরি করব, এগুলো আপলোড করব, ব্লগ পোস্ট করব, তাহলে অবশ্যই ক্যাটাগরিটা ওই লেভেলের হবে, ব্লগ। আমি ট্রাভেল করি, তাহলে আমার এটা হবে ট্রাভেল, ক্যাটাগরি ট্রাভেল। আমি খাবার খাই, শুধু ফুড আপলোডিং করি, আমার ফুড, এই ক্যাটাগরিটা ওই রিলেটেড যাবে। তো যে ক্যাটাগরিতে পেজটা খুলতে যাচ্ছেন সে ক্যাটাগরি এখানে দেবেন, পেজ নাম, ক্যাটাগরি। আচ্ছা, এটা গেল। এখন এই যে বায়ো, এগুলো সব কিছুই আমরা পরে চেঞ্জ করতে পাবো। আপনি ছোট্ট করে আপাতত একটা বায়ো লিখবেন, সাপোজ আমি এইটুকু দিলাম। এখন আমি পরবর্তীতে এগুলো আবার আপডেট করব, আবার আরও সুন্দর করব। তো আপাতত এইভাবে থাকবে। তারপরে এইখানে যেহেতু আমি পেজের নাম এখনও দেই নাই, সাপোজ নাম এইটা দিলাম, ক্যাটাগরি একটা দিলাম, সাপোজ এইটা ক্যাটাগরি দিলাম। তারপরে ক্রিয়েট পেজে গেলে আমি এই পেজটা পাচ্ছি, ঠিক আছে। এই পেজটা হচ্ছে, সাপোজ আমি এই পেজটা খুললাম, আমার পেজ, এখন আমি আর দ্বিতীয় পেজ খুলবো না, আমার যেহেতু অনেকগুলো পেজ আছে। হইলেই এই যে এখানে চলে আসবে পেজটা, সাপোজ এই পেজটাই সেটা কারো এখানে আসবে, অথবা পেজে গেলে এই যে সাপোজ এই পেজটা এইটা খুললাম, আমি এই পেজটা পরশু দিন খুলছি, আর এক্সট্রা কোনো কাজ করি নাই, কারণ আমি ক্লাসে এগুলো দেখাবো কিভাবে কি করতেছি। এই যে নামটা সেমভাবে দিছি। এখানে আসার পর যেভাবে আমি লোগোটা তৈরি করা দেখাইলাম, আমি এই লোগো আইডিয়া সর্বপ্রথম ChatGPT-কে বলছি আমাকে এরকম গ্লোসি আকারের, অথবা আমি যদি এই ফটোটা, আমার কাছে এই ফটোটা আছে, এই ফটোটাকে আমি নিয়ে ChatGPT-কে দিয়ে বলবো আমাকে এই লোগোটার প্রম্পট দাও। প্রম্পট বলতে এর আগে তো প্রম্পটটা বুঝাইছিলাম, আমি মনে হয় প্রম্পট বুঝাইছি না, প্রম্পট টু ইমেজ জেনারেট। এই যে, আচ্ছা, এই ফটোটা আমি ChatGPT-কে বলতেছি যে তুমি আমাকে এই লোগোটার একটা প্রম্পট দাও, আই নিড প্রম্পট দিস লোগো।
এই যে এটা লাগে সার্চ দিলাম। এখন প্রম্পটটা এক প্রকার কমান্ড। আমি চ্যাট জিপিটিকে অথবা অন্য ক্যানভায় আমি কমান্ড করব যে আমার এমন একটা তুমি লোগো বানাই দাও, অথবা আমি এই যে মানুষটা, আমার ছবি এটা, তুমি আমাকে কার্টুন আকারে বানাই দাও, আমার পিছনে একটা সমুদ্র থাকবে, একটা আকাশ থাকবে। এই কথাগুলাই হচ্ছে প্রম্পট, ঠিক আছে? এই যে এই প্রম্পট কিন্তু সুন্দরভাবে লিখে দিছে। এই রকম প্রম্পট একটা পাইলাম আমি, যে কোনো একটা ফটো থেকে আমি একটা প্রম্পট নিলাম। এখন একে বললাম, মানে একটা আমার লোগো পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, গুগল ঘাটাঘাটি অথবা অন্য কোথাও ঘাটাঘাটি করে ফটোটা পাইছি, একে দিয়ে বললাম আমাকে প্রম্পট দাও। এ তাহলে আমাকে প্রম্পট দিল। একে যদি আমি বলি সেন্ড মি অ্যানাদার বিউটিফুল প্রম্পট 5, 5টা লিখে সার্চ দিলাম। এখন এই আমাকে 5টা আলাদা আরও সুন্দর আলাদা আলাদা প্রম্পট আইডিয়া দেবে। এই যে প্রম্পট আইডিয়া দিছে। এখন এই প্রম্পটটা এক দিলেই কিন্তু একটা ইমেজ জেনারেট করে দেবে। সেই ইমেজটা আবার আমরা ক্যানভায় গিয়ে ইউজ করতে পাবো। আর যারা ক্যানভায় প্রিমিয়াম নেওয়া আছে তারা এইখানেও কমান্ড করতে পাবে। এই যে এখানে যে এআই আছে, ক্যানভার যে এআই আছে, এই যে এআই ক্যানভা, এই যে ক্যানভা এআই, এখানে পেস্ট করলেই কিন্তু ওই ইমেজ জেনারেট করে দেবে। এই যে ক্যানভা এআই আমি এখানে এটা দিছি, কিন্তু প্রম্পটটা এই কিন্তু ইমেজ জেনারেট করতেছে। এই ইমেজটা আবার এখান থেকে কত সুন্দর ডিজাইন করে দিল না। আমি নিজে হাতে যদি তৈরি করি, আমার একদিনেও আমি এরকম সুন্দর নাও করতে পারি। আচ্ছা, সাপোজ এই যে এইটা আমি ব্যবহার করব, অথবা এইটা। এখন এইখানে শুধু আমার নামটা বসাই দিলে হয় না? যে পেজটা তৈরি করতেছি সেই পেজটার জাস্ট নাম এখানে বসাই দেব। ইউজ ক্যানভার এখানে আসছি, এখন এখানে এটা এডিট করা যাবে। এই যে নামটা এডিট করা যাবে। আমরা হাত দিয়ে এইভাবে এত সুন্দর করে তৈরি করতে পারবো, একবারে রিয়েলিস্টিকের মতো হয় না এটা? তাহলে এর আগে আমি বলছিলাম এআইকে শত্রু না ভেবে বন্ধুর মতো ব্যবহার করতে হবে। ওকে আমরা যেভাবে কমান্ড করব ও আমাকে সেভাবেই হেল্প করবে। এই যে এখানে আমরা ব্র্যান্ডিং নামটা ওইভাবে সুন্দর করে দিয়ে আমরা আপলোড করব। সাপোজ আমি ওইখান থেকে এইভাবে আমার লোগোটা সাপোজ পছন্দ হয়েছে, আমি ওখান থেকে ডাউনলোড করলাম, এখানে আমি আপলোড করে দিলাম আমাদের পেজটাতে। এখন সেমভাবেই আমি ওকে আবার কমেন্ট করলাম, ওই যে লোগোটা আমার পছন্দ হয়েছে, চ্যাট জিপিটিকে দিয়েই বললাম তুমি আমাকে ফেসবুক পেজের জন্য আলাদা একটা কি বলে ওটাকে ডিজাইন করে দাও, কভার ডিজাইন করে দাও। তাহলে যেহেতু ওই আমাকে প্রম্পট দিল, আবার ইমেজ জেনারেটও করে দিল, আমাকে এটা তৈরি করতে পারবো না? ক্যানভাতে পাবো না? অনেক টেমপ্লেট আছে, কিন্তু ক্যানভার মধ্যে অনেক টেমপ্লেট আছে, যে যার মতো করে তৈরি করে নেবেন। আমি আমার মতো করে তৈরি করে দিছি এইখানে। তারপরে এইখানে অপশন আছে অ্যাবাউট। সেমভাবে প্রোফাইলে যেগুলো করছি আমরা, এই যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা যে ক্যাটাগরি দিতে বলছিলাম, যে সোশ্যাল মিডিয়া মার্কেটার অথবা অ্যাডভার্টাইজিং এজেন্সি, এই পেজটা আসলে ক্রাফট রিলেটেড, হাতে তৈরি জিনিসপত্র সেল করা হবে, ওই টাইপের সব গিফট টাইপের জিনিস সেল করা হবে। তাহলে ক্যাটাগরি কী দেওয়া আছে? আর্টস অ্যান্ড ক্রাফট শপ। একটা করে 3টা ক্যাটাগরি দেওয়া যাবে একটা করে পেজে, ম্যাক্সিমাম 3টা ক্যাটাগরি দেওয়া যায়। তা আমি আর্ট অ্যান্ড ক্রাফট শপ দিছি, তারপর ক্রাফট দিছি এবং গিফট শপ, এই 3টা দিছি। দেওয়ার পর আমি আবার এই যে এখানে মেইল টেলগুলো বসাইছি। এইগুলো কীভাবে করাইছি? আমাদের অ্যাকাউন্টে এখন সুইচ করতে হবে। আমি এখন আমার প্রোফাইলের ভিতরে আছি। এই যে এখানে অপশন আছে সুইচ, এখান থেকেও সুইচ করা যাবে, আবার এইখান থেকে আমার পেজটা এখান থেকেও সুইচ করা যাবে। মানে ওই প্রোফাইলটার ভিতরে আমরা যাব, প্রোফাইলটায় আমরা নিজের মতো করে কাস্টমাইজেশন করব। সেমভাবে প্রোফাইলের মতো যেভাবে বললাম, সেমভাবে এই যে এইখানে এডিট অপশন আছে, এডিটে আসে প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব, কভারটা তৈরি করব, বায়ো, যেমন ওইখানে যে বায়োটা আমরা দিছিলাম আমার নাম, আমি এইখানে এই বায়োটা সুন্দরভাবে সাজিয়ে এখানে দিছি, ঠিক আছে? পরে দেখে নেবেন পেজটা। ক্যাটাগরি
আমি আবার এখান থেকে চাইলে চেঞ্জ করতে পাবো, মুভ করতে পাবো, অন্য ক্যাটাগরিতে চাই আমি অন্য ক্যাটাগরি অ্যাড করতে পাবো। এই এডিটের এখানে এসে এই যে মেইল অ্যাড করছি আমি, এই যে এডিটের এখানে এসে কন্ট্যাক্ট ইনফোর এখানে মেইলটা অ্যাড করছি, আমি সেম নামে একটা মেইল ক্রিয়েশন করছি। এই পেজটা যেহেতু আমি বিজনেস করব, সুতরাং এটা আমার লাইফ টাইমের একটা ব্যবসা, তো কেউ একদিনের জন্য স্টার্ট করে না, ঠিক আছে? তো আমি প্রফেশনালভাবে সেম নামে মেইলটা ক্রিয়েশন করছি, মেইলটা অ্যাড করছি। আরও এই যে বাকি যেগুলো অপশন আছে, আমরা এখানে অ্যাড্রেস অ্যাড করব, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করব, যা কিছু আছে সব কিছু অ্যাড করব, যে আমাদের হোয়াটসঅ্যাপ এবং বাকি সোশ্যাল মিডিয়াগুলো আমি কালকে খুলবো, ওগুলো দেখাবো এবং ওগুলো এখানে কিভাবে লিঙ্ক করব, যেভাবে আমরা ওই লিঙ্ক, আবার যেহেতু সবাই সার্ভিস রিলেটেড যদি পেজ খোলে, তাহলে ওই লিঙ্কটা আমাদের লিঙ্ক ট্রি আছে না, লিঙ্ক ট্রি ওইখানে আমাদের সোশ্যাল মিডিয়া তো এখন পর্যন্ত আমরা অ্যাড করিনি। যাদের হোয়াটসঅ্যাপ ছিল, ক্যালেন্ডারি ছিল, ওই লিঙ্কগুলো অ্যাড করা ছিল। এখন আমরা ফেসবুক অ্যাড করব, বাকি যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, পেজ ক্রিয়েশন করব এবং সেইখানে নিয়ে গিয়ে অ্যাড করব। আচ্ছা, এই পেজ ক্রিয়েশন পর্যন্ত পারবেন না? সবাই একটা করে পেজ খুলবেন, সেটা বিজনেস রিলেটেড হোক, আপনার ব্লগ রিলেটেড হোক, আলাদা হচ্ছে ট্রাভেল রিলেটেড হোক, যাই হোক, আপনি কুকিং করেন, আপনি রান্না করতে পারেন, আপনি কুকিং রিলেটেড একটা পেজ খুলতে পারবেন, ঠিক আছে? আপনার যেটা ভালো লাগে, সব থেকে যা করতে আপনার ভালো লাগে, যেটা করলে আপনার স্বাচ্ছন্দ্য বোধ মনে হয়, নিজেকে কমফোর্টেবল মনে হয় যে এইটা আমি করতে পারবো কন্টিনিউয়াসলি। এখন কেউ চাচ্ছে না যে আমি ফেসের সামনে আছি, আমি কথা বলতে পারি না, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি না, তাহলে আমার তো কন্টেন্ট ক্রিয়েশনের আশা ছেড়ে দিতে হবে। কিন্তু ফেসলেস ভিডিও তো তৈরি করা যায়। আপনি সুন্দর সুন্দর জায়গায় যান, ওগুলো ভিডিও করেন, আপনি ভয়েস দেন, কথা তো বলতে পারবেন, সামনে আসতে না পারেন কিন্তু কথা তো বলতে পারবেন। কেউ কথা বলতে পারবে না, আবার ভিডিও সুন্দর করতে পারবে, সে তো ওইখানে সং লাগাইতে পারে, মিউজিক লাগাইতে পারে। এগুলো আমি আস্তে আস্তে শিখাবো, কোথায় মিউজিক পাবো, কীভাবে কপিরাইট হবে না, এগুলো সবই আমরা যাবো। কিন্তু আপাতত আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন সবগুলো আমরা একবারই করে রাখবো এবং পরবর্তীতে একটা কন্টেন্ট তৈরি করলে আমাদের সকল সোশ্যাল মিডিয়াগুলোতে আমি ব্যবহার করতে পারবো। তাহলে বাসার কাজ থাকলো হচ্ছে ফেসবুক 5টা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েশন, ঠিক আছে? 5টা আলাদা প্রোফাইল ক্রিয়েশন। এটা আপনি একদিনও করতে পারেন, 5 দিনও করতে পারেন, 10 দিনও করতে পারেন, কিন্তু আপনার এটা লাগবে। পরবর্তীতে না করলে, আপনি করেন নাই, তাহলে বাকিদের দ্বারাই আপনার ক্লায়েন্টের অথবা অন্যান্য কারো কাজগুলো করে নিতে হবে। আপনার নিজে না করার ফলাফল তখন ভুগতে হবে, ঠিক আছে? যে আমি তো কাজ পেয়েছি, ক্লায়েন্ট তো আমার কাছে প্রুফ চাচ্ছে, কাজের প্রুফ, আমি যে কাজ করছি টাকা যে দিবে, প্রুফ ছাড়া তো টাকা দেবে না, তাহলে আমি ইয়াগুলো কীভাবে করব? আমাকে সবাই করে দেন একটু। তো এই কথাটা কিন্তু বলা একটু ছোটো হওয়া। আমি আমার নিজের কাজ নিজে করব, পারলে নিজের কাজ অন্য কারো দ্বারা হেল্প নেব, কিন্তু নিজের কাজ আমি নিজে না করে অন্যের কাছে আমি ফ্রি তো করে নিতে পারবো না। অবশ্যই সে ওটা কষ্ট করে গ্রুপগুলোতে প্রতিনিয়ত অ্যাড হয়েছে, প্রতিনিয়ত প্রমোশন করবে, প্রুফগুলো রাখবে, তাহলে এইটাই একটা কাজ। তাহলে যেমন অনেক ফ্রিল্যান্সার আছে, আমি সব কাজে নেই, সাপোজ ক্লায়েন্ট আমাকে সব ধরনের সার্ভিসের দেয়, আমি সব ধরনের সার্ভিস নেই, কিন্তু আমি কি সব ধরনের কাজ পারি? সব ধরনের কাজ পারি না, কিন্তু আমি কাজ নিছি, আমি কারো দ্বারা করাই নেব, কিন্তু তাকে তো আমার অবশ্যই পয়সা দিতে হবে না? ওইটাকে বলে মাইক্রো সাইট, মানে আমি মেইন এজেন্ট, আমি কাজ নিছি, আমি মেইন প্রফিটটা নেব, আমি এখান থেকে 50% প্রফিট নেব, আর 50% প্রফিটের মধ্যে ক্লায়েন্টের কাছে না, যার কাছ থেকে আমি কাজটা করে নেব, তার কাছ থেকে নিয়ে তাকে আমি আমার ক্লায়েন্টকে জমা দেব, ঠিক আছে? তাহলে আমার প্রফিট হইলো, কারণ আমি মাথা দিয়ে খেলে কাজটা নিছি। আর যে শুধু সার্ভিস প্রোভাইড করতেছে, ওই মনে করো কাজ নিতে পারে না, ক্লায়েন্ট পর্যন্ত যাইতে পারে না, আর সে কাজ করতে পারে, তার টিম আছে, সে কাজ করতে পারে, কিন্তু তার নিজের কোনো ক্লায়েন্ট নেই। মানে আমি তার ক্লায়েন্ট, আমি বাংলাদেশি মানুষ, আমি খালি কাজ নেই, ওক দিয়ে দিই, ও অল্প কয় টাকা দিয়ে আমি বাকি সব টাকা আমি খাবো। এইটাই তো অরিজিনাল ফ্রিল্যান্সার হচ্ছে সেই, যে সব ধরনের কাজ নেয় এবং 2 টাকা দিয়ে করে নিয়ে ক্লায়েন্টের কাছে 10 টাকা নেয়, ক্লায়েন্টের কাছে 10 টাকা নেবে, ওকে দিবে 2 টাকা, মাঝখানে প্রফিট হলো 8 টাকা। এটাকে বলে হচ্ছে B2B, ঠিক আছে? বিজনেস টু বিজনেস। সে তার বিজনেসটা আমি নিলাম, ক্লায়েন্টের বিজনেস, সেই বিজনেসটা আমি অন্যজনের কাছে খুব কম পরিমাণ বিলে আমি করে নিলাম এবং তাকে আবার জমা দিলাম।
এখানে সে ব্যক্তি, আমার ক্লায়েন্ট খুশি, আমার মাধ্যমে অন্য একজনের রিজিক হইলো, সেও খুশি এবং আমি তো আরও খুশি, ঠিক আছে। কিন্তু আমার খেলাটা হইলো কোথায়, আমি ব্রেন দিয়ে খেলছি, ঠিক আছে। আমি কম মানে ট্রিক্স বেশি খাটাইছি, শ্রম কম দিছি। বাংলাদেশে কোটি কোটি ফ্রিল্যান্সার আছে, ঠিক আছে। এত প্রো ফ্রিল্যান্সার আছে কল্পনা করতে পারবেন না, যারা এক প্রকার বলা চলে যে কাগজ কুড়ি বেড়ায়। এরা এদের স্কিল হিউজ, কিন্তু এরা কাজে লাগাইতে পারতেছে না। কোথায় লাগাবে, ক্লায়েন্ট পাচ্ছে না, ক্লায়েন্ট রেসপন্স করতেছে না, ক্লায়েন্টকে বুঝাইতে পারতেছে না, এই যাওয়ার সমস্যা। কিন্তু খুব কাজ পারে সে। সো আমরা এমন হব, কাজ সব দিকে আমাদের ফোকাস থাকবে, বেসিক নলেজ সব দিকে থাকবে। এখন আমি ফেসবুক পেজটা খোলা না দেখাইলাম, ঠিক আছে, কিন্তু আমি ফেসবুক জানি যে ফেসবুক পেজটা কীভাবে খোলে, ফেসবুকের ভিতরে আসলে কী কী আছে, এইটুকু যদি আমি জেনে থাকি, তাহলে আমি এই রিলেটেড কাজটা কোনো দিন যদি ক্লায়েন্ট আমাকে দেয়, একটা পেজ আমাকে ক্রিয়েশন করে দাও। আমাদের মধ্যে কিন্তু অনেকেই বলে যে আমার একটা পেজ খুলে দিত, আমার পেজটা একটু সাজে দিত, এখনই বলে, ঠিক আছে। প্রতিনিয়ত দেখবেন যারা গ্রামে আছে বন্ধুবান্ধব, অথবা সাথের বন্ধুবান্ধব যারা এই যে ইন্টারনেট বিষয়ে নলেজ কম, এই সোশ্যাল মিডিয়া বিষয়ে নলেজ কম, এরা কিন্তু বলবে বন্ধু আমার একটা পেজ খুলে দিত, আমাকে সুন্দর করে একটা সাজে দিত, আমি এটাতে এইটা করবো এইটা করবো। সে কিন্তু নিজে চাইলেই পারে, ওইখানে তো ওর পেজের ইয়ে তো আমার কাছে নাই, ওর মোবাইলটাতেও যা কিছু আছে আমার ওখানেও তাই আছে, আমি যা করবো ওও তাই করবে। কিন্তু ওই যে মাথায় খেলার ক্ষমতা কার আছে, যে খুলতে পারে, আর ওই কোনো দিন ট্রাই করে নাই, ট্রাই করলে তো পারতো, তো ওর ভয় কাজ করে যে ওইখানে মানে কিছু হইলে শেষ, কিছু হইলে শেষ। বেসিক্যালি ওই রকম কিছুই না, এইখানে এমন কোনো মন্ত্র না যেখানে ক্লিক করা যাবে না, এইখানে এই ফেসারে এমন কোনো কিছুই নাই যে এখানে ক্লিক করা যাবে না। ক্লিক করবেন লিমিটেড, যেগুলো যে পর্যন্ত সাপোজ আমি শিখাইলাম এই পর্যন্ত আপনি ক্লিক করে দেখেন, সমস্যা নেই তো। তাহলে পেজটা ক্রিয়েশন করবেন, ওই প্রোফাইলগুলো তৈরি করবেন, তারপরে আমরা নেক্সট স্টেপগুলোতে যাব এবং আমরা প্রোফাইলটা আরও সাজাবো। এই প্রোফাইলের এই সেম নামে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েশন করব।